বন্ধুরা, আজকে আমি কথা বলবো ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেটের নো ইন্টারনেট সমস্যা কিভাবে সমাধান করা যায় এই বিষয় নিয়ে। আমরা নো ইন্টারনেট সমস্যার সম্মুখীন হলে আমরা যেভাবে সমাধান করতে পারি, প্রথম ধাপ হলো আমরা আমাদের রাউটারটিতে আমরা যে বিভিন্ন লাইটগুলো দেখতে পাই, যেমন আপনার ওয়ার্ল্ড আকৃতির, পৃথিবী আকৃতির একটা লাইট থাকে। তারপরে আপনার ওয়াইফাই এর আইকনের মতো একটা আইকন থাকে, সেইখানেও একটা লাইট থাকে। তারপরে আপনার ল্যান্ড কানেকশনের জন্য একটা ল্যানের মতো ডিভাইসের একটা চিহ্ন থাকে। তারপরে আপনার পাওয়ারের একটা চিহ্ন থাকে। তো এরকম আসলে বেশ কিছু চিহ্ন থাকে। এই চিহ্ন দ্বারা আসলে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা সঠিকভাবে কাজ করতেছে কিংবা কোনটা কাজ করতেছে না। যেমন ওয়ার্ল্ড বা পৃথিবী গ্লোবের মতো যে একটা আইকন থাকে, যে একটা চিহ্ন থাকে, সেই লাইটটা যদি জ্বলে তাহলে বুঝতে হবে আপনার ওয়াইফাই ইন্টারনেট আছে, আপনার ওয়াইফাই ইন্টারনেটের আপনি ইন্টারনেটের সাথে আপনার রাউটার সংযুক্ত আছে। তো এই চিহ্নটি যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার রাউটারটি আইএসপির যে আইএসপির সাথে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে কিংবা আইএসপির সাথে যে কানেকশন সেটি কিন্তু নাই। এটার মাধ্যমে বোঝা যায় যে আপনার রাউটারটি আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে সংযুক্ত আছে কি না। এই লাইটটি যদি ওকে থাকে, অর্থাৎ সবুজ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার রাউটারটি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে আইএসপি এর থ্রুতে। আর এই লাইটটি যদি আপনার লাল জ্বলে কিংবা হলুদ লাইটের আকার ধারণ করে, তাহলে বুঝতে হবে আপনার রাউটারটি ইন্টারনেটের সাথে কানেক্টেড নাই। সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে যে ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে সেটির পেমেন্টের মেয়াদ উত্তীর্ণ হতে পারে, অথবা আপনার আইএসপি ইউজার পাসওয়ার্ড ভুল থাকতে পারে। তারপরে আপনার আপনার ইউজার পাসওয়ার্ড সঠিক থাকা সত্ত্বেও অনেক সময় তার কাটার ফলে আইএসপি থেকে যে আপনার বাসা পর্যন্ত যে ফাইবার অপটিক কেবলটি আসছে, আপনার সেই তারটি যদি কাটা পড়ে থাকে তাহলেও কিন্তু এইখানে আপনার সবুজ চিহ্ন দেখতে পারবেন না, অর্থাৎ ইন্টারনেট সংযোগ আপনার বিচ্ছিন্ন থাকবে। তো এটা যদি ঠিক থাকে, এরপরে আপনার দেখবেন আপনি হলো আপনার ল্যান কেবল ওয়ান কেবল ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার বাসায় যদি ফাইবার অপটিক কেবল আসে ওএনইউর থ্রুতে, ওএনইউর থ্রু থেকে আপনার রাউটারে কানেক্টেড থাকে, আপনার রাউটারের সাথে আপনার ওএনইউর যে কানেকশন, অর্থাৎ RJ45 ল্যান কেবলের সাথে ইথারনেট কেবলের সাথে যে কানেক্টেড থাকে, এই কেবলটা ঠিকঠাক লাগানো আছে কিনা সেটি আপনি দেখবেন। এই কেবলটি যদি ঠিকঠাক লাগানো থাকে তাহলে আপনার যে ল্যান রাউটারে যে ল্যান লাইটটা আছে সেটা কিন্তু সবুজ জ্বলানো থাকবে। সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার রাউটারের সাথে আপনার ওএনইউ কানেকশন ঠিক আছে। এবং ওএনইউতে দেখবেন একটা ওয়ান কানেকশন নামে একটা লাইট আছে, কিংবা ওয়ান কানেকশন একটা লেখা আছে, সেই লেখার উপরেও অথবা নিচে এরকম একটা লাইট থাকে। সেই লাইটটা যদি জ্বালানো থাকে তাহলে বুঝতে হবে আপনার রাউটার থেকে আপনার ওএনইউ কানেকশন, এই কানেকশনটা ঠিক আছে। এরপরে আপনার দেখবেন আপনি আপনার ওএনইউতে পন নামে লেখা আছে PON। এই পন বাতিটা যদি জ্বলানো থাকে তাহলে বুঝতে হবে আপনার ওএনইউতে লেজার, অর্থাৎ আইএসপি থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আপনারা যাদের কাছে আপনি ইন্টারনেট সংযোগ নিয়েছেন তাদের ওএলটি থেকে অপটিক্যাল লাইন টার্মিনাল, অর্থাৎ ওএলটি থেকে আপনার ওএনইউতে আপনার কানেকশন যদি ঠিক থাকে তাহলে আপনি এই পন সিগন্যালটা, এই পন লাইটটা আপনি জ্বলানো দেখতে পারবেন, সবুজ চিহ্ন থাকবে সেটাতে। পন অথবা লিঙ্ক নামেও কোনো ওএনইউতে এটা লেখা থাকে, লিঙ্ক অথবা পন। এই দুইটা যদি আপনি সবুজ
অথবা নীল এরকম সঠিক লাইট দেখতে পারেন, সঠিক চিহ্ন দেখতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আপনার ওএনইউ পর্যন্ত ফাইবার সংযোগ ঠিক আছে। তাহলে বুঝতে হবে আপনার ফাইবার অপটিক তার কাটা কিংবা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনি হননি। তো এটা যদি ঠিক থাকে তাহলে আপনার আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজার পাসওয়ার্ড দিয়েছে, সেই ইউজার পাসওয়ার্ড যদি আপনার রাউটারে সঠিকভাবে আপনি দেন তাহলে কিন্তু আপনি নেট পাবেন, যদি আপনার পেমেন্টের ভ্যালিডিটি থাকে। এরপরে আপনারা যদি পিওএন লেখাতে যদি আপনি সঠিক কোনো চিহ্ন না পান, অর্থাৎ সবুজ কিংবা নীল এরকম লাইট যদি না জ্বলানো দেখেন, তাহলে আপনি আপনার আশেপাশে ফাইবার অপটিক কেবল চেক করে দেখতে পারেন যে কোথাও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা, অথবা আপনার প্যাসকোড যেটি আছে, আপনার হলুদ কেবল যেটি আছে চিকন প্যাসকোড যেটাকে বলা হয়, সেটাও আপনি চেক করে দেখতে পারবেন কোথাও ভেঙে কিংবা মচকে কিংবা এরকম কোনো সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার আইএসপি পর্যন্ত সংযোগ যদি ঠিক থাকে, সেই ক্ষেত্রে আইএসপির সার্ভার কিংবা সাবমেরিন কেবল এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট আপনি ঠিক পাবেন। আপনার এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক পান, তারপরেও যদি আপনার নেট না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিভাইসটা অর্থাৎ আপনার রাউটারটা পাওয়ার যে কানেকশনগুলো আছে সেগুলো কোথাও লুজ কানেকশন হচ্ছে কিনা, অর্থাৎ ইলেকট্রিসিটির যে লাইনগুলো আছে আপনার মাল্টিপ্লাগের সাথে কিংবা আপনার বিদ্যুতের যে লাইনের সাথে যে আপনার রাউটার এবং ওএনইউ যে সংযুক্ত করা আছে সেগুলো আপনার কোথাও লুজ কানেকশন হয় কিনা সেটা একটু ভালোভাবে চেক করে দেখতে পারেন। সেটা যদি ঠিকঠাক থাকে, সেই ক্ষেত্রেও যদি আপনি নেট না পান, নো ইন্টারনেট সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি আপনার রাউটার এবং ওএনইউর বিদ্যুৎ সংযোগ 1 মিনিটের জন্য বন্ধ করে দিতে পারেন, বন্ধ করে আবার চালু করে দিতে পারেন, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ অফ করে আবার অন করে দিতে পারেন। অফ করে অন করলে অনেক ক্ষেত্রেই এই সমস্যার সম্মুখীন হয়, আর এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না পান, সেই ক্ষেত্রে আপনি আইএসপির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা, আপনার রাউটার ঠিকঠাক কাজ করতেছে কিনা, আপনার ওএনইউ ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। আপনার রাউটার ওএনইউ যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু আপনি আপনার আইএসপির সাথে যোগাযোগ করে আপনি সমস্যার সমাধান করতে পারেন। আর এভাবেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনি আইএসপির সাথে যোগাযোগ করলে আপনি সমাধান পেয়ে যাবেন। আইএসপির যে ডিভাইসগুলো আছে সেখান থেকেও কোনো সমস্যা হতে পারে, কিংবা আপনার যে ডেস্টিনেশন সার্ভার থেকে আপনি যে ইনফরমেশনটা পেতে যাচ্ছেন সেই সার্ভারের কোনো সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট সার্ভার কিংবা সাইটের ডেটা কিংবা অ্যাক্সেস আপনি পাবেন না, সেটা সেই নির্দিষ্ট সার্ভার যখন পর্যন্ত ঠিক না হচ্ছে। এভাবে কিন্তু আমরা নো ইন্টারনেট সমস্যার সম্মুখীন হতে পারি। আসলে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় নো ইন্টারনেট সমস্যার, যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনার আইএসপি এন্ডে ঠিক আছে, আপনার বাসা বাড়িতে আপনার যে ওএনইউ রাউটার এগুলো সব ঠিকঠাক আছে, এরপরেও আপনার নো ইন্টারনেট সমস্যা ফেস করতেছেন, তাহলে কিন্তু আপনি জাস্ট শুধু বিদ্যুৎ সংযোগটা অফ করে অন করে দিলেই আপনার, অর্থাৎ রাউটারটা বন্ধ করে চালু করলে কিন্তু আপনার সমস্যার সমাধান তখনই হয়ে যায়। আর আরো কিছু সমস্যা হয়, যে সব সমস্যা হলো আপনার সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলো আছে, এই রাউটারগুলো অনেক সময় হ্যাং করে, বেশি সংখ্যক ইউজার একসাথে ইউজ করলে অনেক সময় হ্যাং করে, ঠিকঠাক আমরা ইন্টারনেট পাই না। এই সমস্যার সমাধান আসলে রাউটারটি বন্ধ করে চালু করলে আমরা এই সমস্যার সমাধান থেকে উত্তরণ হতে পারি। তো এইভাবে আসলে আমরা নো ইন্টারনেট সমস্যার সমাধান করতে পারি। বন্ধুরা, এরপরেও যদি আপনারা কোনো সমস্যা পান কিংবা কোনো কিছু না বুঝতে পারেন, কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর পরিশেষে বলতে চাই, আমার
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তো আপনাদের সহযোগিতা করার মাধ্যমেই আমি আমার কন্টেন্টগুলো ফোকাস করে তৈরি করি। আসলে আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমি ইন্সপিরেশন পাবো এবং আরো বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।